সো আপনি যদি NO NC সম্পর্কে বোঝেন তাহলে আপনি বিভিন্ন কন্ট্রোলিংগুলো খুব সহজেই করতে পারবেন, যেমন সুইচ, রিলে, টাইমার, ম্যাগনেটিক কন্ডাক্টর, ওভারলোড প্রোটেক্টর, PLC, BFD আরও অন্য যে ডিভাইসগুলো রয়েছে সবগুলোর মধ্যে NO NC আছে। তো বুঝতেই তো পারছেন কতটা প্রয়োজন NO NC জানা। NC এর মিনিং হচ্ছে নরমালি ক্লোজ, NO এর মিনিং হচ্ছে নরমালি ওপেন। আরে ভাই, এটা তো সবাই জানে। NC মানে নরমালি ক্লোজ, NO মানে নরমালি ওপেন। সেটা তো বলুন, এটা কি খায় না মাথায় দেয়? হ্যাঁ, আজকে আমরা সেটাই শিখব। আপনার আশেপাশে থাকা সুইচগুলোর দিকে একটু কষ্ট করে তাকান, যেগুলো চাপ দিয়ে আপনি ফ্যান, লাইট আরও অন্যান্য ডিভাইসগুলো অন অফ করছেন। সুইচগুলোর ভিতরের পাশে এমনই দুটি টার্মিনাল থাকে, নরমালি ক্লোজ বা নরমালি ওপেন হওয়ার জন্য। যে কোনো ডিভাইসের এমনই দুটি টার্মিনাল থাকে, কোনো ক্ষেত্রে 3টি, 4টি, 5টি, 6টি বা এর বেশিও থাকতে পারে। তো আমরা বাসাবাড়িতে যে সুইচগুলো ব্যবহার করে থাকি সেগুলোর অফ পজিশনকে বলা হয় নরমাল পজিশন। এই অবস্থায় তার দুটি টার্মিনালকে ওপেন করে রাখে, তাই এর মধ্যে দিয়েই কোনো প্রকার কারেন্ট প্রবাহিত হয় না, আর এই পজিশনকে বলা হয় NO। এমনভাবে কোনো ডিভাইস নরমাল পজিশনে টার্মিনাল দুটি সংযোগস্থলে ক্লোজ থাকতে পারে, তখন আমরা এটাকে বলি NC। মূলত NC এবং NO এক ধরনের ইলেকট্রিক্যাল কোড, যা দুটি টার্মিনালের মধ্যবর্তী সম্পর্ককে প্রকাশ করা হয় এবং আমরা সহজে বুঝতে পারি টার্মিনাল দুটির মধ্যে নরমাল অবস্থায় কোনো সংযোগ আছে কি নেই। সুইচটিকে চালু করলেই এটি যেমন তার পজিশন পরিবর্তন করে ওপেন থেকে ক্লোজ হয়, তেমনিভাবে অন্য ডিভাইস যখন চালু হয় তখন তার NC এবং NO অর্থাৎ নরমালি ক্লোজ ওপেন হয়ে যায় এবং নরমালি ওপেন ক্লোজ হয়ে যায়। আরও ভালোভাবে বোঝানোর জন্য কিছু ছবি দেখিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আমরা বাসাবাড়িতে স্বাভাবিকভাবে এই সুইচগুলো ব্যবহার করে থাকি, পিয়ানো সুইচগুলা। তো পিয়ানো সুইচগুলোর পিছনের প্রান্ত হচ্ছে এটা। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা টার্মিনাল আছে, এটার সাথে এটার ধরুন এখন কোনো সংযোগ নাই, মানে হচ্ছে এটা NO। যতক্ষণ পর্যন্ত আপনি এই সুইচটাকে চাপ দিবেন না, চালু করবেন না, ততক্ষণ পর্যন্ত এই পজিশনটা হচ্ছে NO, নরমালি ওপেন, মানে হচ্ছে এর ভিতরে কোনো সংযোগ নেই। যখন আপনি এই সুইচটাকে চাপ দিবেন তখন এটা হয়ে যাবে নরমালি ক্লোজ, মানে হচ্ছে এর ভিতরে সংযোগ আছে। এই যে এই ছবিটার দিকে একটু লক্ষ্য করুন, এখানে লেখা আছে কমন, এখানে লেখা আছে ইনপুট কয়েল, তারপর এখানে লেখা আছে নরমালি ক্লোজ NC, এখানে লেখা আছে নরমালি ওপেন NO। তো যখনই আমার এই কমন প্রান্ত দিয়ে আমি এখন একটা বিদ্যুৎ সাপ্লাই করব, তো ধরুন আমি এই দিক দিয়ে এখন একটা বিদ্যুৎ সাপ্লাই দিছি, তখন আমার বিদ্যুৎটা কোন দিকে যাবে? তখন আমার বিদ্যুৎটা কিন্তু এই দিকে যাবে, নরমালি ক্লোজ NCর দিকে যাবে। যতক্ষণ পর্যন্ত আমার বিদ্যুৎটা এখানে সাপ্লাই থাকবে ততক্ষণ পর্যন্ত এটা এই দিকে যাবে। যখন আমার এই ডিভাইসটা অন হবে, মানে আমি এই ডিভাইসটা চালু করব, তখন কি হবে? তখন আর এই কিন্তু নরমালি ক্লোজের দিকে যাবে না, তখন কি হবে? এই তীরটা এসে এখানে চলে আসবে, উপর থেকে নিচে চলে আসবে, মানে হচ্ছে নরমালি ওপেনের দিকে যাবে, NOর দিকে যাবে। NOটা কিন্তু এই মুহূর্তে যখনই চালু হবে তখন NOটা NC হয়ে যাবে, NCটা NO হয়ে যাবে, মানে এদের রূপ পরিবর্তন করে ফেলবে, এক কথা এটাই। তো এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে অনেক বকবক করলাম, জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন। যদিও কেউ না বুঝে থাকেন, আমরা এখন পুরোটাই ক্লিয়ার হয়ে যাব ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সার্কিট আছে, এই সার্কিটে হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্ত এই পাশটা, এই পাশ দিয়ে পজিটিভ প্রান্তটা ল্যাম্পের এক প্রান্তে এসে লাগে গেছে, আর নেগেটিভ প্রান্তটা এখানে এসে থামছে। তো এখানে আমরা একটা সুইচ নিছি, তো দেখুন এই প্রান্তটা এসে এখানে এই ল্যাম্পে লাগছে। তো এখন এটা আমাদের কোন পজিশনে আছে? এটা হচ্ছে আমাদের ওপেন পজিশনে আছে, মানে হচ্ছে NO। যখনই আমরা এটার মধ্যে ক্লিক করব তখন আমাদের এটা হয়ে যাবে ক্লোজ পজিশন, মানে হচ্ছে NC। তো দেখুন আমি যদি এখন এখানে একটা ক্লিক করি তাহলে আমাদের কিন্তু সার্কিটটা চালু হয়ে যাবে, এটা NC হয়ে গেছে, মানে হচ্ছে এটা এখন NC ক্লোজ পজিশন।
আবার যখন এই সার্কিটের কানেকশনটা আলাদা হয়ে যাবে, এটার সাথে এটা বিচ্ছিন্ন হয়ে যাবে সংযোগ, তখন কিন্তু আবার এটা NO হয়ে যাবে, ওপেন পজিশন হয়ে যাবে। আপনার শুধু এই জাস্ট এটুকু মাথায় রাখেন, ইনশাল্লাহ পরের ভিডিওগুলোর মধ্যে আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আশা রাখছি। তো এখন যদি আমরা এখানে ক্লিক করি, এটা কিন্তু আবার আগের পজিশনে চলে গেছে, ওপেন পজিশনে NO। আবার যখন ক্লিক করবে এটা NC হয়ে গেছে, ক্লোজ পজিশন। তো আশা করছি ভিডিওটা বুঝতে পারছেন। এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।